আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার রোমান পণ্ডিত, তুমি বাগদাদ শহরে যাও, গিয়ে এমন কিছু প্রশ্ন করো যাতে তারা অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যায়। তুমি কি সেটা পারবে? জি মহারাজ। আমার দৃঢ় বিশ্বাস, আমি জানতাম এটা তোমার দ্বারাই সম্ভব। তাই আমার এতগুলি কর্মচারী থাকা সত্ত্বেও আমি তোমাকে নির্বাচন করেছি। ঠিক আছে, এখন তুমি বাগদাদ শহরে রওনা হও। ঠিক আছে মহারাজ, যা আপনার হুকুম। আমি এখনই বাগদাদ শহরে রওনা হচ্ছি। এ বাগদাদ শহরের আলেম ও জনগণ, কেউ আছো আমার সাথে প্রশ্নের মোকাবিলা করবে? আপনি কে? কোথা থেকে এসেছেন? আমি রোমান সম্রাটের কাছ থেকে এসেছি। আপনার প্রশ্ন শুরু করেন। আমার প্রথম প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিলেন? কি হলো? উত্তর দাও। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি কাজ করছে? কি হলো? উত্তর দাও। আমার তৃতীয় প্রশ্ন হলো, তোমার আল্লাহর মুখ এই মুহূর্তে কোন দিকে আছে? এই উত্তর তো আমার জানা নাই। আমি জানতাম তুমি পারবে না। আজকে আমি বাগদাদ শহরের বড় বড় আলেমদেরকে অপমান করে যাব। যাই, বাড়িতে গিয়ে দেখি ছেলেটা কি বলে। আব্বাজান কোথায় গিয়েছিলেন? মনটা তো খারাপ লাগছে কেন? জানিস ওরা, আজকে আমি বাজারে গিয়েছিলাম। রোমান সাম্রাজ্য থেকে এক পণ্ডিত এসে আমাদের মুসলমানদেরকে 3টি প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলির মধ্যে হলো, তোমাদের আল্লাহর আগে কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর এই মুহূর্তে কী কাজ করছেন? তৃতীয় প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর মুখ এই মুহূর্তে কোন দিকে আছে? হ্যাঁ আব্বাজান, আমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। চলো। এই সেই পণ্ডিত যে আজ আমার সাথে প্রশ্নের মোকাবেলা করেছিলেন। হে রোমান সম্রাটের পণ্ডিত, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তোমার প্রশ্ন শুরু করো। আমার প্রথম প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিলেন? এই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমাকে 10 সেকেন্ড উল্টো গুনতে হবে। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য 10 থেকে উল্টো গুনছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। কি হলো? তোমার গোনা চালিয়ে যাও। আরে বাচ্চা, শূন্যর আগে কোনো সংখ্যা আছে নাকি? শূন্যের আগে যেমন কোনো সংখ্যা নেই, তেমন যিনি মহান রব্বুল আলামিন, তাঁরও আগেও কোনো সংখ্যা নেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে পণ্ডিত, তোমার দ্বিতীয় প্রশ্ন শুরু করো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার আল্লাহ মুখ এই মুহূর্তে কোন দিকে আছে? এই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমাকে একটি মোমবাতির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটি মোমবাতির ব্যবস্থা করছি। এই নিন মোমবাতি। আচ্ছা বলো তো পণ্ডিত, এই মোমবাতির মুখ কোন কোন দিকে মুখ আছে? আরে বাচ্চা, এই মোমবাতির তো সমস্ত দিকে মুখ আছে। যদি একটি সামান্য বস্তু সব দিকে মুখ হয়, তাহলে যিনি এত বড় দুনিয়া সৃষ্টি করেছে তারও সব দিকে মুখ আছে। নারায়ে তাকবীর। এবার তোমার তৃতীয় প্রশ্ন শুরু করো। ঠিক আছে, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম। আমার তৃতীয় প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি কাজ করছে? হে পণ্ডিত, তোমার এই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমাকে একটু স্টেজ থেকে নিচে নামতে হবে। স্টেজের নিচে নামবো কেন? এই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য
তোমাকে স্টেজ থেকে নিচে নামতেই হবে। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য স্টেজ থেকে নিচে নামছি। এখানে যারা উপস্থিত আছো সকলে সাক্ষী থাকো, আমার রব্বুল আলামিন এই মুহূর্তে এই পণ্ডিতকে অসম্মান করে স্টেজ থেকে নিচে নামিয়ে দিয়ে এই ছোট্ট বালককে স্টেজে তুলে দিয়েছে। নারা তাকবীর। ভেবেছিলাম বাগদাদ শহরের বড় বড় আলেমদেরকে অপমান করে যাব, কিন্তু তারা তাদের শক্তির দ্বারা আমাকে অপমান করে গেল। हे पंडित सुने जाओ, ना तलवार की धार से ना गोलियों की बुझार से, ना तलवार की धार से ना गोलियों के बुझार से इस्लाम सिर्फ डरता है खुदा से। नारे तकबीर, नारे तकबीर। अस्सलामु अलैकुम।